সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যে দিনের নামে আল্লাহ তাআলা আল কোরআন আল মজিদের মতো কিতাবের একটি সূরার নামকরণ করেছেন, সূরাতুল জুমআ। তো 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিনের শ্রেষ্ঠ মুহূর্ত, জুমার সালাত পূর্ব খুতবা এবং এই বরকতময় সময় আল্লাহ তাআলা যিনি আমাকে এমন সুন্দর শ্রেষ্ঠ মুহূর্তে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার তৌফিক যিনি দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। আমরা মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীর সকল প্রান্ত থেকে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, মাশরিক মাগরিব, সব দিক থেকে গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের এই বিশাল জনগোষ্ঠী থেকে একটি বিশাল সংখ্যক মুসলমান, তারা একটি কম্বিনেশন ইবাদত, যেটা হজের উদ্দেশ্যে ইতিমধ্যে অনেকে মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় তারা পৌঁছে গেছেন, অনেকে পথে আছেন, অনেকে প্ল্যানে আছেন। আমরা শুরুতেই আমরা তাদের জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যারা হজের নিয়ত করেছেন, এটা এমন একটি ইবাদত, এই ইবাদতের ভিতরে শারীরিক, আর্থিক, তারপরে মানসিক সব দিকই আছে এর মধ্যে। হজ এটা প্র্যাকটিক্যাল ইবাদত। তো আমরা দোয়া করি যারা নিয়ত করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নিয়তকারী হাজিদের আল্লাহ তাআলা হজ্জ মাবরুর জুটিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে যারা হজে গেছেন, হজের ওয়াজ আমার দেশে বহু হয়, কিন্তু আমার নবীজি হজ সারা জীবনে করেছেন মাত্র কয়বার? একবার। তিনি কিন্তু একবার করেছেন, তার জীবনে হজ হয়েছে একবার, বারবার না। অথচ আমার নবীজি বারবার যে কাজ করতে গেছেন, আমার দেশে এমন কোনো আলেম নাই যে আলেম হজের ওয়াজ করেন না, সবাই করেন। কিন্তু আমার রাসূল যে কাজটা একবার না বারবার করেছেন, ধরুন 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জিহাদের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে যে কাজ বারবার হয় তার গুরুত্ব কি কম না বেশি? বেশি কিনা বলেন? বেশি। তাহলে আমার নবীজি জিহাদের নেতৃত্ব দিলেন তার জীবনে 27 বার। তিনি সোলজারদের, সৈনিকদের তিনি লিডার, সেনাপতি এবং চৌকস সেনাপতি, সেনাপতির সেনাপতি, অশ্বারোহী, সমর যোদ্ধা, তরবারির সূক্ষ্ম পরিচালনার দক্ষতা, এবং তিনি যখন বাতিলদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন, তার যে ভূমিকা, তার যে বাতিল শক্তির বিরুদ্ধে তার যে শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান, এই যে তার গোটা জীবনের এই লাইফে হজ হলো মাত্র একবার, এই ওয়াজ করতে তার কোনো সমস্যা নেই।
কিন্তু তার দ্বারা এই বারবার ঘটে যাওয়া একটা ইবাদত জিহাদ যে হলো, এটার ওয়াজ কিন্তু অনেকে করে না। কি আমি কি ভুল বললাম? এটার কথা কিন্তু অনেকে বলতে চান না, এটাকে এড়িয়ে যান, এটাকে মাইনাস করতে চান। সম্মানিত ভাইয়েরা, আমরা জিলহজ মাস একদম দোরগোড়ায়, জিলহজ মাসের কিছু ইবাদত আমরা মাথায় রাখবো। যেরকম নরমালি দোয়া ইস্তেগফার গুলো আমরা বেশি করে পড়ব, এরপর নফল ইবাদত গুলো বেশি করে করব, পারলে রেগুলার রোজাও রাখবো। এরপর বিশেষ করে তাসবিহ তাহলিল গুলো, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল গুলো আমরা এটা বেশি করে আমরা পড়ব। এই 10 দিনের নেক আমল আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, এটা আসছে। এবং আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন একটা সূরায়, একটা ওয়াক্তের নামে সূরা আছে, সূরাতুল ফজর, সূরাতুল ফজর। তাহলে জুমার দিনের নামে সূরা আছে, আবার এই জুমা যে শুরু হলো যে নামাজ দিয়া, সে নামাজের নাম কি? ফজর। এই নামও কি আছে? সূরা আছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যেও 10 রাত্রির কসম খেয়েছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, 10 রাতের কসম খেয়েছেন। ম্যাক্সিমাম উলামায়ে কেরাম, মুফাসসির, অধিকাংশই তারা এই 10 রাত বলতে এই জিলহজের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনকেই তারা, অধিকাংশই তারা বলেছেন যে এই 10 রাতের কসম বলতে এই 10 রাতকেই বোঝানো হয়েছে। এবং মৌলিক যে ইবাদত, মানে হজ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইবাদত। ওখানে গেলে আল্লাহ তাআলা অনেক কিছু রেখে দিয়েছেন। হজে না যাওয়া পর্যন্ত যেহেতু প্র্যাকটিক্যাল, সায়েন্সের ছাত্র যদি প্র্যাকটিক্যাল না করে তাহলে কি কাম হবে? ও তো ইনজেকশনের জায়গায় অপারেশন করবে, লাগবে ইনজেকশন, করবে কি? অপারেশন। আর যেখানে লাগবে অপারেশন সেখানে কি করবে? ইনজেকশন। রোগী তো মরে যাবে। তো সায়েন্সের একটা শিক্ষার্থীর জন্য যেমন প্র্যাকটিক্যাল ক্লাস বাধ্যতামূলক, ঠিক তেমনি যাদের সমর্থ আছে, এখানে তো আবার আর্থিক ব্যাপার আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার আর্থিক এবং শারীরিক দুটাই, আর্থিক এবং শারীরিক এই দুটো সমর্থ যার আছে, সেই একমাত্র যেতে পারে, নচেত সুযোগ নেই। সবচেয়ে বুড়া হাজি কোন দেশের হতে পারে বলেন তো? বলেন তো, বলেন। এখনো কিন্তু আছে, এখন যায়, এখন অনেকে যায়। আমি 2009 সালে ফার্স্ট যখন হজে যাই, 2009, আজ থেকে আরো কত হবে, 15 বছর 16 বছর আগের কথা। তখন ওই ক্লক টাওয়ারটা নির্মাণ কাজ চলতেছিল, 2009 সাল। তো ওই সময় আমার কাছে মনে হতো প্রায় 90% আমার দেশের হাজিরা, 95% ম্যাক্সিমাম, 70 তো মিনিমাম, মানে এটা মিনিমাম। কারণ যুবক বয়সে হজ হয়, এটা কোনো কথা হয়? যুবক বয়সে তো হজই হয় না, মানে আমাদের দেশের একটা মানুষের চিন্তা, যুবক বয়সে হজের কি দরকার? এবং হজের সফরে যাওয়ার আগে 2-3টা আবার গরু জব করে, জবকেরা মাপটাপ চায়, যদি মরেই যায় মাপটাপ করে দিই, মানে ও মরার জন্য যাচ্ছে। এই কালচারটা আমার দেশে কিন্তু এখনো আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সমর্থ আছে, মানে শারীরিক এবং আর্থিক সমর্থ যার আছে, সেই একমাত্র আল্লাহর ঘরে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই প্র্যাকটিক্যাল ইবাদতটা কেমন সেখানে গেলেই বোঝা যাবে। আমি তো বললে এটা তো থিওরিক্যাল হলো, এটা প্র্যাকটিক্যাল হলো না। এই জন্য আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে আল্লাহ তাআলা জীবনে অন্তত একবার হজ করা
সমর্থমানদের জন্য কি ফরজ। আবার আমার নবী কবের হজ করছেন? একবার। তাহলে একবার হজ করেই কিন্তু নবীর সুন্নাহ, মানে নবী করেছেন কয়বার? একবার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জীবনে অন্তত একটিবার হজ করার তৌফিক সবাইকে দান করুন। হজের সাথে অনেক কিছু আছে জড়িত, অনেক কিছু জড়িত আছে। সাফা মারওয়া আছে, আরাফা আছে, মুজদালিফা আছে, এরপরে মাকামে ইব্রাহিম আছে, জমজম, সেই জমজম কূপের যে একটা ইতিহাস, ওখানে গেলেই তো প্র্যাকটিক্যালি তো আপনি না পান করলে তো বুঝবেন না। জমজম যে কোনো পানি না, শুধু জমজম কোনো ড্রিঙ্কিং ওয়াটার বললে ভুল হবে। জমজম একটা খাদ্য যা খেলে ক্ষুধা নিবারণ হয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জমজম কি বলেন? খাদ্য। সব পানি পান করতে হয় বসে বসে। পানি যদি বসে না পান করেন কিডনি প্রবলেম হবে। পানি যদি বসে না পান করেন সুন্নাহর খেলাফ হবে। এক্সেপ্ট ওয়াটার অফ জমজম। জমজম পানিটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে বলে দিয়েছেন, রাসূল এটা দাঁড়িয়ে পান করেছেন এবং 3 ঢোকে পান করেছেন এবং দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। দেখেন কোনো দোয়া বাদ নাই এখানে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে আমি এই জমজম কূপের পানি পানের মধ্য দিয়ে উপকারী জ্ঞান তোমার কাছে চাই, যে জ্ঞানে তোমাকে চিনব। ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, এবং প্রশস্ত রিজিক আমি চাই তোমার কাছে। ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, এবং সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক রেকর্ড আছে, অনেক ক্যান্সার আক্রান্ত রোগী ভালো হয়ে গেছে, অনেক জটিল রোগী ভালো হয়ে গেছে। জমজম শুরু হয়েছে একজন পয়গম্বরের একটু নড়াচড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা জমজম চালু করেছেন। সেই পয়গম্বরের নাম কি বলেন তো? বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার হাজিরা রমল করে, সাফা মারওয়ার মাঝে একটু রমল করে, মানে একটু দৌড় মারে, একটু মহড়া দেয়। এটা হলো একজন নারীর স্মৃতি। একজন নারীকে আল্লাহ তাআলা ইতিহাসে অমর করে রেখেছেন। সেই নারীর নাম কি বলেন তো? বলেন। হ্যাঁ, কার মা? বলেন কার মা? তাহলে ওই একজন ব্যক্তিরই আবার মা, তাই না? মা আর ছেলের ইতিহাস। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। ওখানে গেলেই বোঝা যায় এই প্র্যাকটিক্যাল চিত্রগুলো। এরপরে আল্লাহর ঘর তওয়াফ করতে হয় 7 বার। সব জিনিস দেখতে পুরাতন মনে হয়, আল্লাহর ঘর দেখতে কখনো পুরাতন মনে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই স্মৃতিময় জায়গায় যারা যাচ্ছেন অবশ্যই তারা ভাগ্যবান, আমি মনে করি তারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা তুমি তাদের এই সফরকে বরকতময় করে দাও। যারা যেতে পারি নাই আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, এবং এই সফরে এই হজের মৌসুমের একটা ইবাদতও জড়িত আছে। এই পরিবারের মধ্য দিয়ে এই ইবাদতটা জড়িত। ওই সন্তানকে নিয়ে, ওই ইসমাইলকে নিয়ে এই একটা ইবাদত জড়িত, সেটা হলো কোরবানি। কোরবানিটাও এই পরিবারের স্মৃতি। এই জন্য আল্লাহ তাআলা এমনি আমাদের জাতির পিতা বানানো হয়েছে কাকে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আমরা যে খাতনা করি না, এটাকে সুন্নতে রাসূল না সুন্নতে ইব্রাহিম? আমার নবীজির যেটা পাওয়া যায়, আমরা যেটা সিরাত থেকে পাই, উনি জন্ম হতেই সুন্নাহ মানে যে খাতনা হয়ে তিনি জন্ম নিয়েছেন। কিন্তু আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার খাতনাবিহীন জন্ম হয়েছে এবং তার খাতনা হয়েছে 80 বছরে। বলেন কত বছরে? মানে এই কাজটা বাদ ছিল। এই কাজটা কি ছিল? বাদ ছিল। সিয়াসিতের হাদিস এটা। 80 বছরে তার খাতনা হয়। 80 বছরে যখন বয়স হয় তার, তখন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি তো জাতির পিতা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে
গোটা মানব মণ্ডলীর নেতা বানিয়েছি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতএব তোমার একটা কাজ বাদ থাকলে কেমন হয়? তুমি তো জাতির পিতা, তোমার মধ্যে সকল মূল সুন্নাহগুলো তোমার থাকতে হবে। একটা কাজ বাদ আছে, কি কাজ? তোমাকে খাতনা করতে হবে। এখন ছোট বয়সে খাতনা তো আমাদের এই ডাক্তাররা করে দিছে, এখন তো চিকিৎসকরা করেন। আর এলাকায় গ্রামগঞ্জে ওদেরকে কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, কি কয়? এই ফারুক ভাই কথা কম দেখেন। যাই হোক, আজম, উস্তাদ, আরো বিভিন্ন ধরনের নাম বলে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তো 80 বছর। এখন এই ছোটবেলায় আমরা তাও যখন টের পাইছি যে আসতেছে সাইজ করার জন্য, পালানোর চেষ্টা করছে। হয়তো এই দরজাতে ঢুকলো, এই দরজাতে পালানোর চেষ্টা করছে, যেই তো কামসালা। কিন্তু এদিকে কিন্তু পালানোর কোনো সুযোগ নাই। 80 বছর বয়স হয়ে গেছে, ওয়াস্তা আলার রাস, চুলগুলো শুভ্র হয়ে গেছে, বয়সের ভারে চামড়াগুলো কুঁচকে গেছে। এই বার্ধক্য বয়স আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার একটা কাজ এখনো বাদ আছে। কি? তোমাকে খাতনা করতে হবে। কাল্লা, আমি রাজি আছি, কিন্তু এখন এই খাতনা করার জন্য দায়িত্ব নেবে কি? বুড়া বয়সে তো আর তার সতর খোলা সম্ভব না কারো সামনে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকেই খাতনা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো, এটাও কি একটা পরীক্ষা না? বলেন তো, এটা কি ছোটখাটো কাজ? এটাও কিন্তু ছোটখাটো কাজ না। তাহলে আমার আব্বা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজের খাতনা নিজে সম্পূর্ণ করেছেন 22 দিয়ে। 22 হাদিসে আসছে 22। ওই যে কাঠকাটা মিস্ত্রি আগে, এখন তো সব মেশিনে করে। কাঠকাটার যে মিস্ত্রিরা আছে, আগে যে বগলে থুইয়া ওই কাঠগুলোকে সাইজ করতো, এটাকে ডিজাইন করতো, কাটতো, এটাকে কি বলে? 22 বলে না? 22। তো বলা হলো, যাও এটাই নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাঠকাটার 22 নিয়ে নিজের খাতনা সম্পূর্ণ করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদের কিয়ামত পর্যন্ত এই সুন্নাত তার মধ্য দিয়ে চালু আছে এবং চালু থাকবে। এবং এটা সুন্নাহ কেন? এটার উপকারিতা আছে। এটাকে না করলে সে রোগী হয়ে যাবে, সে আক্রান্ত হবে। এখন পার্শ্ববর্তী দেশ, গোটা পৃথিবীতে শুধু জাতি হিসাবে মনে হয় হিন্দু জাতিরাই এই খাতনার মানে বিপরীতে তাদের অবস্থান। তবে ইদানিং কিছু নতুন নতুন রোগ হওয়ার কারণে, নতুন নতুন রোগাক্রান্ত হওয়ার কারণে তারাও বলা শুরু করছে, মুসলমান হওয়ার না হওয়া অন্তত খাতনা করে সাইজ হয়ে যায়। তো এটা চালু হয়েছে। এটা আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। তো এই মাসটা বলবো আমি, গোটা মাসটাই হচ্ছে ইব্রাহিম পরিবারের স্মৃতি। আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা। এবং বছরের যদি শ্রেষ্ঠ দিন যদি আমরা বলি, তাও কোন দিন বলেন তো? না, বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। বলেন কিসের দিন? বলেন আরাফা। তাও এই 10 দিনের মধ্যে। এবং হজের বিকল্প নামই হলো আরাফা। আল হাজ্জু আল আরাফা। হাজির সব কাজ বাদ গেছে, কিন্তু আরাফায় হাজির হয়েছে, হজ হয়ে যাবে। আর হাজির সব কাজ হয়েছে, কিন্তু আরাফায় যায় নাই, হজই হবে না। আরাফার দিন, আরাফার দিন হলো গুনাহ মাফের দিন। আল্লাহ তাআলা এই দিনে বান্দাকে সব গুনাহ মাফ করে দেন। একটা নবজাতক শিশু তার মার পেট থেকে বের হয়ে যেমন সে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, ঠিক তেমনি আল্লাহ যদি কারো হজ কবুল করেন, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নেন। আবার হজ ফরজ হওয়ার পরেও যে লোক হজ করতে যায় না, রাসূল বলেছেন তার মরণ যেন ইহুদি নাসারাদের মতো হয়ে গেল। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে হজ এটা হচ্ছে 4th পিলার অফ ইসলাম। ইসলামের 5টা পিলার আছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের পিলার হলো 5টা। বলেন কয়টা? 5টা। একটা হচ্ছে কালিমা, এরপরে সালাত, এরপরে কি? যাকাত। কালিমা, সালাত, যাকাত, এরপরে হজ, এরপরে কি? রমাদান। এরপরে কি বলেন? রমাদান। আমরা নামাজ বলবো না, আমরা সালাত বলবো, সবটা বেশি পাবো। কালিমা, এরপরে কি? সালাত, এরপরে কি? যাকাত। আমরা কিন্তু নামাজের পরে রোজা নিয়ে আসছি, কিন্তু মানে উল্টা পাল্টা, মানে পিলার ঠিক নাই।
ইঞ্জিনিয়ার দিছে আল্লাহ, বানায় দিছে তুই এখানে এই পিলার রাখ, আমরা পিলারটা সরাই দিছি। মানে যাকাত তো টাকা পয়সার ফাংশন, বুঝেন না? এটা 3 নম্বরে রাখা যাবে না, এটা 5 নম্বরে থাও, 4টা করো, আর 5 নম্বর বাদ গেলেও কোনো সমস্যা নেই। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে ইঞ্জিনিয়ার পিলার দিছে 5টা, তো মাঝখানের যে পিলার হবে, ধরেন এই মিডিলে যে 2টা পিলার আছে, সব পিলারে যত রড আছে, সবচেয়ে বেশি রড কোন পিলারে আছে? বিল্ডিং এর লোড বেশি পড়ে কোথায়? মাঝখানে। আল্লাহ তাআলা ইসলামের পিলার দিয়েছেন 5টা, আগে 2টা পরে 2টা, মাঝখানে দিয়েছেন যাকাত। মাঝখানে কি দিয়েছেন? যাকাত। এটা হচ্ছে মিডিল পিলার, আগেও 2টা পরেও 2টা। এই যাকাতের এই পিলারটা আমরা করছি কি ইঞ্জিনিয়ারে কইরা, আমরা নিয়ে চলে গেছি হলো 5 নম্বরে। বলেন তো বিল্ডিং ঠিক থাকে? ঠিক থাকে না। সম্মানিত ভাইয়েরা, 4th পিলার অফ ইসলাম হচ্ছে হজ। কোন হাজি হজ করে এসে যদি সেকুলারিজমে বিশ্বাসী হয়, কোন হাজি হজ করে এসে যদি ন্যাশনালিজমে বিশ্বাসী থাকে, কোন হাজি হজ করে এসে যদি দুনিয়ার তৈরি করা কোনো মতবাদকে যদি বিশ্বাস করে থাকে, তার হজের সাথে তার এই কর্মটা সম্পূর্ণ প্রতারণা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কারণ সে বলে এসেছে সেখানে একটাই দোয়া হাজিদের, ইহরামের কাপড় পরা মাত্রই দোয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে আমার ওই তালবিয়াতে, আমার ওই দোয়াতে একটাই কথা, আল্লাহ কোনো শিরিক করা যাবে না, কোনো শিরকের সাথে আমার কোনো সম্পর্ক না, আমি শিরিক করব না। তোমার সাথে কোনো শরীক স্থাপন হয় এমন কোনো কাজে, এমন কোনো বিশ্বাসে, এমন কোনো কর্মে আমার কোনো অংশগ্রহণ আমার নাই, এমন মুসলেখা দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। এসেই আমি আমার প্রিয় দলের দলীয় কর্মীদের শুভেচ্ছা দিলাম, ভাই হস্টেস করে আসছে, আবার ফিরে আসছে, আবার তোমার দলে যোগ দিলাম। কি কথা বুঝলেন না? ওখানে বলে আসছে হলো কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তাহলে ওই জায়গায় আমি বলে আসলাম, কোন শিরিক আমি করব না তোমার সাথে, তোমার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, তোমার আইনের মতো কোন আইন পৃথিবীর কোন আইন হতে পারে না। তাহলে আমার আল্লাহর আইনের বিকল্প আইন এই পৃথিবীতে আছে না নাই? আমেরিকা কি আল্লাহর আইনে চলে? আমেরিকা পুঁজিবাদ চলে। রাশিয়াতে কি আল্লাহর আইন চলে না সোশিয়ালিজম চলে? সমাজতন্ত্র চলে। গোটা পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি হাতে গোনা 2-1টা, হাতে গোনা কি 2-1টা, তাও তো তাদেরকে জঙ্গিবাদের ধোঁয়া টুয়া দিয়া, মানে মোটামুটি স্যালেন দিয়ে রাখছে, আক্রান্ত তারা। এই মোটামুটি 2-1টা দেশ ছাড়া গোটা পৃথিবীর কোথাও আল্লাহ তাআলার যে বিধান, কোরআনের যে আইন কানুন, কোথাও কি আছে? অথচ গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। ওই যে নজরুল একটা কথা বলেছিলেন, কি গুণতিতে মোরা বাড়িয়া চলিয়াছে গরু ছাগলের মতো, তাওহীদ নাই, ইসলাম নাই, ঈমান নাই, শুধু সংখ্যায় গরু ছাগলের মতো আমাদের সংখ্যা বাড়তেছে, কিন্তু সংখ্যা বাড়ার সাথে ঈমানদারের সংখ্যা বাড়ে নাই। এই জন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত রাখবো। হজের মূল বিষয়টা হচ্ছে, যদি কোনো বান্দা হজ থেকে যদি এই শিক্ষা নিয়ে আসতে পারে যে আমি শিরিকের কাছে যাব না, তার হজ কবুল হয়ে যাবে। দুনিয়ার কোনো দল করব না, দল করব কার? দল করার ওয়ার্ডার কোরআনে আছে না নাই? চুরি করা দল, চুরি করা দল, সেনাবাহিনী প্রধান আর পুলিশ বাহিনী প্রধান, কথা বুঝেন? আর আমি ব্যাখ্যায় গেলাম না। সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, যারা দেশ রক্ষা করবেন, আবার যারা দেশে শৃঙ্খলা রক্ষা করবেন, 2 প্রধান। মিডিয়াগুলো আমরা দেখি না? আমরা দেখি তো, আমরা শুনি তো, পত্রিকা আসে, সব দেখতেছি, সব শুনতেছি। কেন হচ্ছে এগুলো? মূল কারণ হলো কারো ভিতরে এই চেতনা নাই যে আমাকে আল্লাহর বিধান, আল্লাহর আইন কানুন মেনে চলতে হবে। মানুষ কখনোই ভালো হবে না যতক্ষণ না বান্দার ভিতরে কার ভয় না আসবে? আল্লাহর আইনের চেতনা যার মধ্যে লালন না হবে, সে কখনো ভালো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের এই হজের মাসের হজের প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন।